নাম তার মোহাম্মদ সাইফুল আলম, তবে এস আলম নামেই পরিচিতি বেশি। আওয়ামী লীগের প্রায় ১৬ বছরের শাসন আমলে বাংলাদেশের ব্যাংক ও আর্থিক জগৎ প্রায় পুরোটাই দখল নিয়ে রেখেছিলেন তিনি। মালিকানা নিয়েছিলেন ৭টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানের। ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এবং আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড। ৭ ব্যাংকের মধ্যে ৪ ব্যাংক থেকেই ঋণের নামে প্রায় ২ লাখ কোটি টাকা লুট করেছেন এস আলম ও তার সাঙ্গপাঙ্গরা। আর্থিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে দেখা যায় ইসলামী ব্যাংক থেকে নেওয়া হয়েছে ১,৫৪,০৮৩ কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ৪৭,৬১০ কোটি টাকা, ইউনিয়ন ব্যাংক থেকে ২৩,৫২৫ কোটি টাকা ও গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে ১৩,২৫০ কোটি টাকা। এস আলমের অবাধ লুটপাটে দেশের ব্যাংকগুলো আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে, ভেঙে পড়ে দেশের আর্থিক অবকাঠামো। এস আলম সহ কয়েকজন দুর্বৃত্তের কারণে দেশের ব্যাংক খাতে ১১ লাখ কোটি টাকার ঋণ প্রায় অনাদায়যোগ্য হয়ে পড়েছে। শেখ হাসিনার পলায়নের পর এস আলমকে আর পাওয়া যাচ্ছে না, তবে তার মালিকানা থেকে ব্যাংকগুলোকে উদ্ধার করা গেছে। এবার এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার ২ ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পর এই আদেশ দেয়া হয়। আবেদনে বলা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে অপরাধমূলক অসদাচরণ ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে AM ট্রেডিং নামে একটি ভুয়া প্রতিষ্ঠান সৃষ্টি করে জাল নথি প্রস্তুত ও ব্যবহার করেছে। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঋণের নামে ১০৪,২০,৭৭,৭০৮ টাকা আত্মসাৎ করেছে। সাইফুল আলম দুর্নীতির মাধ্যমে এই অর্থ এস আলম সুপার এডিবল ওয়েলের স্বার্থে স্থানান্তর বা পুনর্বিন্যাস বা রূপান্তর করেছেন, যার পরিমাণ ৩৪০ কোটি টাকা। এতে আরও বলা হয়েছে, তদন্ত চলাকালীন আসামিদের আটক করার জন্য একাধিকবার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা বিদেশে পলাতক আছেন। এস আলম গ্রুপের উত্থান মূলত ১৯৮০-র দশকে চট্টগ্রাম থেকে শুরু হয়। ১৯৮৫ সালে মোহাম্মদ সাইফুল আলম মাসুদের হাতে প্রতিষ্ঠিত এই শিল্প প্রতিষ্ঠানটি বিভিন্ন খাত, বিশেষত ব্যাংকিং ও আর্থিক খাতে ধীরে ধীরে প্রভাব বিস্তার শুরু করে, যা গণমাধ্যমে বিভিন্ন সময় সমালোচিত হয়েছিল। তাদের উত্থানের মূল কারণ হিসেবে ব্যবসায়িক কৌশল, বিভিন্ন ব্যাংকের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং আর্থিক ক্ষেত্রে তাদের প্রভাব বৃদ্ধির প্রবণতাকে উল্লেখ করা হয়, যার ফলে তারা একটি প্রভাবশালী ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছে। আর তাদের এমন প্রতারণায় দেউলিয়া হয়ে কপালে চিন্তার ভাঁজ লাখ লাখ মানুষের। আশিক আরেফিন, ঢাকা জার্নাল।